বাংলাদেশের রাজস্ব আদায়ের হার বিশ্বের একেবারে নিম্ন পর্যায়ে। সুতরাং আমরা তো সেই জায়গায় রাখতে পারবো না। রাজস্ব আদায় যত বেশি হবে তাদের এটার বেনিফিট জনগণের কাছে যাবে। এটা তো নির্বাচিত সরকার। আগে বেনিফিট গিয়েছে কিছু লোকের পকেটে, এখন বেনিফিট যাবে বাংলাদেশের মানুষের কাছে। উচ্চবিলাস না থাকলে, আকাঙ্ক্ষা যদি বেশি না হয়, উন্নয়নের দিকে তো যাওয়া যাবে না। আর বিশেষ করে বিগত দিনের দেশ যতটুকু পিছিয়েছে সেখান থেকে স্যালভেজ করে সামনের দিকে যেতে হলে আপনাকে তো বিনিয়োগ করতে হবে। আপনি বিনিয়োগ না হলে প্রবৃদ্ধি হবে না, কর্মসংস্থান হবে না, দেশের উন্নয়ন হবে না। সুতরাং আমাদের সেই কনফিডেন্স আছে, আমরা সেটা বাস্তবায়ন করতে পারবো বিধায় আমরা প্রকল্প এত বড় একটা ডেভেলপমেন্ট বাজেট করেছি। আশা করি সকলের সহযোগিতায়, সততার মাধ্যমে, প্রফেশনালিজমের মাধ্যমে এটা করা সম্ভব। আপনার এটা হচ্ছে একটা গভর্নমেন্টের কমিটমেন্টের ব্যাপার। এবং আপনারা দেখতে পাচ্ছেন 3 মাসের মধ্যে একটি সরকার কতগুলো সিদ্ধান্ত দিয়েছে, কতগুলো সিদ্ধান্ত বাস্তবায়ন করেছে 3 মাসের মধ্যে। সুতরাং বুঝতেই পাচ্ছেন যে আমাদের প্রজেক্ট শুধু নেওয়া তো বড় কথা না, এটা বাস্তবায়নের পিছনে যে চিন্তা সেটাকে মাথায় রেখে আমরা প্রজেক্টগুলো করছি। বাংলাদেশের রাজস্ব আদায়ের হার বিশ্বের একেবারে নিম্ন পর্যায়ে। সুতরাং আমরা তো সেই জায়গায় রাখতে পারবো না। একটা দেশ যখন সামনের দিকে এগিয়ে যাবে, যে অর্থায়ন করতে হলে সেটা আমাদেরকে অবশ্যই বাড়াতে হবে। এবং এটার জন্য আমরা এনবিআরের একটা রিফর্ম প্রোগ্রামে যাচ্ছি এবং এইগুলোর রাজস্ব আদায়ের ক্ষেত্রে আমাদের নেটওয়ার্ক যেটা, সেটা আমরা বড় করতে যাচ্ছি। বহুদিন নেটওয়ার্কের কথা শোনা গেছে, কিন্তু নেটওয়ার্ক তো বড় হয়নি। ঘুরে ফিরে যারা আছে তারাই ট্যাক্স দিচ্ছে, তাদের উপর বারবার চাপ সৃষ্টি হচ্ছে। এই জন্য আমাদের নেটওয়ার্ক আমরা বৃদ্ধি করতে যাচ্ছি, আপনারা দেখতে পাবেন। এবং মেবি অনেকে লোভ একটা ইনকাম ট্যাক্স দিয়ে তারা নেটওয়ার্কে আসবে, এবং যাতে করে আসে আমরা সবাইকে এনকারেজ করতেছি। যত বেশি লোককে আমরা নেটওয়ার্কে আনতে পারবো তাদের জন্য সুবিধা। কারণ রাজস্ব আদায় যত বেশি হবে তাদের এটার বেনিফিট জনগণের কাছে যাবে। এটা তো নির্বাচিত সরকার। আগে বেনিফিট গিয়েছে কিছু লোকের পকেটে, এখন বেনিফিট যাবে বাংলাদেশের মানুষের কাছে। সুতরাং এখানে একটা ইনসেন্টিভ থাকবে। আর রাজস্ব আদায়ের জন্য যে জায়গাগুলো বাইরে ছিল সেগুলোকে আমরা এইবার নিয়ে এসছি আমাদের আওতার মধ্যে। সব কিছু মিলিয়ে আমি বলবো না এটা যে আমরা একটা বড় ধরনের একটা এখানে ইয়ে হবে, মানে প্রবৃদ্ধি হবে। এটা প্রবৃদ্ধি হবে ক্রমান্বয়ে।